আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড নতুন আরও একটা ভিডিওতে। তো বন্ধুরা, যারা এই স্লটের পিছনে কাজ করে, সময় দেয়, তারা যারা ট্রাই করে একমাত্র তারাই জানে যে এই সার্ভারের পিছনে কতক্ষণ বসে থাকতে হয়, বা এই বসে থাকার একটা যে মানে কি বলবো, একটা যে কষ্ট বা একটা যন্ত্রণা, এটার পিছনে যে চোখ লাগিয়ে রাখা, ল্যাপটপের সামনে ঘন্টার পর ঘন্টা ট্রাই করতে থাকা, অনেক ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। এবং এই ধৈর্য ধরে যদি না বসে কাজ করা হয়, তাহলে কিন্তু আপনি আপনার মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবেন না। তো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পরে যেভাবে আবেদন হচ্ছে বা যে হারে আবেদনের হিড়িক উঠেছে, তার এগেনস্টে কিন্তু স্লটের বরাদ্দের পরিমাণ একেবারে কম। তাই যত রকমই সুসংবাদ শোনাচ্ছি না কেন, সেই সুসংবাদে কোনো কাজই হচ্ছে না। কারণ সাপ্লাই যখন ডিমান্ডের তুলনায় একেবারে নগণ্য হয়, তখন সেই সাপ্লাইকে কখনো সুখকর বলা যেতে পারে না। তো গেল কয়েকদিন হলো আপনাদের অনেকেরই কল পাচ্ছি আমি, অনেকেই নানা রকম প্রশ্ন করছেন। বিশেষ করে স্লট যখন প্রথমে আসলো, এই বিষয়গুলো নিয়ে আপনারা আমার সাথে কথা বলেছেন, মধ্যেখানে কথা বলেছেন, আবার গেল 2 দিন যাবৎ কথা বলছেন। তো 28 তারিখ থেকে, অর্থাৎ গেল মাসের 28 তারিখ থেকে যখন স্লট চালু হলো, তখন কিন্তু একরকম নিয়ম ছিল। তারপরে হঠাৎ করে নিয়ম বদলে গেল, বলা হলো যে একদিনেই পুরো সপ্তাহের স্লট দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বৃহস্পতিবারেই পরবর্তী রবি, সোম, মঙ্গল এবং বুধ, বৃহস্পতি, মানে পরবর্তী সপ্তাহের 5 দিন, 2 দিন ছুটি, শুক্র শনি, এই ছুটি বাদ দিয়ে পরবর্তী 5 দিনের পুরো স্লট একবারে দিয়ে দেওয়া হবে। তো সেভাবে সবাই আবেদন করতে শুরু করলো। কিন্তু মধ্যেখানে আবার হঠাৎ করে ছন্দপতন হলো, বলা হলো যে না, এই স্লটের আবেদনটা সপ্তাহে 5 দিনই করতে পারবে। আগে সময় ছিল 12টা থেকে 4:30 পর্যন্ত, পরে সেটা 1 থেকে 1.5 ঘন্টা আরও বাড়ানো হলো। যদিও বা এই বাড়ানো সময়টার পরেও কিন্তু বর্ধিত আরও অনেক সময় পাওয়া যাচ্ছে, এমনকি রাত 9টার দিকেও স্লট পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আপনাকে নর্মাল সিস্টেমে যে কাজগুলো আগে থেকে আপনাকে ওয়েব ফাইল রেডি করে রাখতে হয়, ওয়েব ফাইলের বিষয়ে এর আগে আমি অনেক বক্তব্য দিয়েছি, অনেক ভিডিওতে আমি ডিটেলস বলেছি, সেটা আর এখন বলছি না। তারপরে এখন যেটা শোনা যাচ্ছে যে শুক্র ও শনিবারেও স্লট দেওয়া হবে। তো এতে কিন্তু মানুষ আরও বেশি হুমড়ি খেয়ে পড়েছে। আজকে সকালবেলায় প্রায় বেলা 10টার দিকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে, মাসুদ ভাই, শুক্রবারে নাকি স্লট চালু হবে, কিন্তু শুক্রবারে স্লটের তো কিছুই বুঝতে পারলাম না। কারণ আমি যতবারই ট্রাই করছি না কেন, ইরোর দেখাচ্ছে, কখনো বা গ্রিন দেখালেও সেটা মনে হয় কোনো সিস্টেমে ভুল। তো আমি আপনাদেরকে বলবো যে আসলে শুক্রবারে আর শনিবারে যে স্লটটা দেওয়া হয়েছে, সেটা দেওয়ার কথা ছিল প্রাথমিক পর্যায়ে, আমরাও ধারণা করেছিলাম 12টা থেকে 2টার মধ্যে হবে। পরে যেহেতু জুম্মার নামাজের একটা বিষয় আছে, এইটাকে হয়তো মাথায় রেখেই ইন্ডিয়ান হাই কমিশন 10টা থেকে 12টা পর্যন্ত করেছে। কিন্তু এই সময়ে আসলে কতগুলো স্লট দিয়েছে সেটাই সবচেয়ে বড় কথা। আমার জানা মতে কেউই স্লট পায়নি, আমার চেনা জানা বা আমার সাথে যারা যোগাযোগ করে, কেউ একজনও বলেনি যে সে স্লট পেয়েছে। আসলে এইখানে স্লট কোনটা দেওয়া হয়েছে, এখানে স্লট সেটাই দেওয়া হয়েছে, বৃহস্পতিবারেই বলতে গেলে 98% স্লট চলে যায়। আর তারপরে হয়তো 2-1% যদি কোনো দিনের কোনো ঘন্টার স্লট বেঁচে যায়, সেগুলো হয়তো শুক্র ও শনিবারে ছাড়া হয়। শুক্র ও শনিবারের জন্য স্পেশাল কোনো স্লট দেওয়া হয় না। এটাই হচ্ছে বড় কথা। আমি যদি বেশি আশাবাদী হয়ে যাই, আমি কিন্তু আগের ভিডিওতে এত কিছু ডিটেলস বলিনি, সংক্ষেপে শুধু বলেছিলাম শুক্র এবং শনি এই 2 দিন স্লট দেওয়া হচ্ছে। কিন্তু এটার যে বাস্তব অভিজ্ঞতা, সেটা আমি নিলাম, নেওয়ার পরেই আমি আপনাদেরকে বলছি যে আসলে শুক্র ও শনিবারের যে স্লটটা, সেটা এক প্রকারের শুভঙ্করের ফাঁকি। তো এখন স্লটের জন্য আবেদন করতে গিয়ে আপনি কি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন নাকি নিজে নিজে আবেদন করবেন, এই বিষয় নিয়ে আমি অসংখ্য ফোন পাচ্ছি। এখন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। দেখেন ভাই, আমি প্রথমত বলবো যে আপনি আপনার নিজের স্লট নিজে নেন, এটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। তবে আপনি যদি মনে করেন যে না, আমি নিজের স্লট নিজে নেব না, আমি অন্য কোনো এজেন্সিকে দিয়ে নেওয়াবো, নিতে পারেন। তার জন্য তাকে একটা পেমেন্টও দিতে হবে। কারণ একটা বিষয় যে স্লট নেওয়াটা
মানে শারীরিক পরিশ্রমের চাইতে আমার কাছে মনে হয় যে অনেক বেশি পরিশ্রম। কারণ এই একদম চোখ লাগিয়ে ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, ধৈর্য ধরা, এটা একটা কিন্তু ভাই অনেক বড় একটা কষ্টের কাজ। আমি এর জন্য বলি নিজেরটা নিজেই নেন। আবার অনেকে করতেছে কি, এরকম কাজ করতেছে যে মানে একটা এজেন্সিকে দিয়েছে স্লট বরাদ্দের জন্য, আবার নিজে থেকেও ট্রাই করতেছে ওই একই ফাইল দিয়ে। ফলশ্রুতিতে যা হচ্ছে, আপনিও স্লট পাচ্ছেন না, ওই যে এজেন্সির যে ভাইটাকে আপনি দিয়েছেন কাজ, সেও স্লট পাচ্ছে না, বারবার আপনার ফাইলটা ইরর দেখাচ্ছে। আর এটা দেখানোটাই খুব স্বাভাবিক। আপনি একটা সাইড থেকে ট্রাই করছেন, উনি আর একটা সাইড থেকে ট্রাই করছে, ওনার একটা সিস্টেম আছে, আপনার আর একটা সিস্টেম আছে, সেখান থেকে আপনি ট্রাই করছেন। তো দেখা যাচ্ছে যে কেউই কিন্তু মানে রিচেবল পয়েন্টে পৌঁছাতে পারছেন না। এর মূল দোষটা কিন্তু ভাই আপনারই। হয় আপনি নিজে ট্রাই করেন, অথবা তাকে দিয়ে দেন। কিন্তু যখন আপনি একসাথে দুটোই করতে যাচ্ছেন, আপনি মনে করছেন বোধহয় ভালো কিছু হবে, কিন্তু ভালো কিছু তো দূরের কথা, খারাপ কিছু হয়ে যাচ্ছে। আপনার এই ভুলটার কারণে অনেকেই হয়তো স্লট পাচ্ছে না। দেখা যাচ্ছে যে যে একজন এমার্জেন্সি রুগী আছে, তার জরুরি ইন্ডিয়ান ভিসার স্লট দরকার, আপনার এই ভুলটার কারণে আপনি নিজেও পাচ্ছেন না, সেও পাচ্ছে না। তো ভাই দয়া করে যে কোনো অনসাইড হন। এমনিতেই দেখা যাচ্ছে যে ফাইল আপলোড করার পরে, যেমন আপনার নাম সাইফুল্লাহ, আরও যদি 2-5 জন সাইফুল্লাহ থাকে, সব কটা একসাথে উঠে যাচ্ছে, দিয়ে ইরর দেখাচ্ছে। ভাই এত ঝামেলার মধ্যে আপনি যদি আবার নতুন করে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করেন, দেখা যাচ্ছে আপনিও স্লট পেলেন না, আপনার জন্য আরও 2 জন ভাই স্লট পেল না। তো ভাই একটু বুঝে শুনে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। শুধু অ্যাপ্লাই করলেই হবে না, অ্যাপ্লাইটা যদি যথাযথ না হয়, তাহলে কিন্তু আপনি স্লট পাবেন না। এখন আর একটা বিষয়, খুব এমার্জেন্সি হলে আমাকে অনেকে ফোন করে যে মাসুদ ভাই আপনি একটু হেল্প করেন স্লট পাওয়ার ব্যাপারে। তো দেখেন, এত ধৈর্য কিন্তু আসলে আমার নাই। আমি 2-1 দিন কাজ করেছি, বা এখনও টুকটাক করি। যারা একেবারেই কোথাও পাচ্ছে না, তাদেরকে আমি 1-2 জায়গা দেখিয়ে দিই, আমার পরিচিত জায়গা আছে, যেন ওখানে গিয়ে আপনি করেন। হয়তো ওরা সামান্য কিছু টাকা পয়সা নেবে, সামান্য বলতে খুবই সামান্য, এরকম না যে 20,000 10,000 নেয়, হয়তো 200-400 টাকা নেয়। হ্যাঁ, এরকম কিছু জায়গা আছে, আপনাকে স্লটটা তারা ধরে দেবে। তো এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে তারা কিন্তু স্লট পায়। তবে ভাই এর জন্য আপনারা কেউ গণহারে আমাকে ফোন দেবেন না, আমি ধরনের হেল্প মানে আপাতত করছি না। আমি আপনাদেরকে শুধু গাইডলাইনটুকুই দিচ্ছি, এটাই। কারণ ভাই আমার এত সময় নাই। কারণ এই রাস্তায় নামতে গেলে মানে স্লটে ভাই মাথা ব্যথা হয়ে যায়। আমি 28 তারিখের পরে বোধহয় 4-5 দিন কাজ করেছি, তারপরে মনে হচ্ছে আমি অধৈর্য হয়ে গেছে, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, যার কারণে আমি নিজে বসি না। এরপরে যদি দেখি যে খুব এমার্জেন্সি কারো মেডিকেল ভিসা লাগবে, বা ডাবল এন্ট্রির জন্য খুব ট্রাই করে কোথাও পাচ্ছে না, তখন হয়তো 2-1 জনকে আমি 2-1টা ভালো জায়গা দেখিয়ে দিই, যারা আমার খুব পরিচিত এবং আমাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করে। ঠিক আছে, যারা সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখে, মাসুদ ভাই আপনার যে কোনো দর্শকের প্রবলেম হলে আমাকে জানাবেন, এরকম কিছু মানুষকে আমি সাজেস্ট করে দিই। তো বন্ধুরা, মোদ্দা কথা হচ্ছে যে ভারত আপনি যাচ্ছেন, যান, ভালো কথা, কিন্তু যাওয়ার আগে নিয়মগুলো জেনে নেন। আইভ্যাকের যে পরিবর্তনটা এসেছে, পরিবর্তনটা ভালোভাবে জানেন, এবং স্লট নেওয়ার জন্য দয়া করে অতিরিক্ত কোনো কিছু করে নিজের স্লটটা বাদ করবেন না, বা অন্যকে বিপদের মুখে